ভাগ করে দেওয়া এবং কাঁটাতারের মাঝে আটকে থাকা এক টুকরো ভূখণ্ড, যার নাম নোম্যান্স ল্যান্ড। মানচিত্রের এই অস্তিত্ব হয়তো কয়েক মিটারের এক ফালি রেখা, কিন্তু এখানে বসবাসকারী হাজার হাজার মানুষের জীবনে এটি একটি অন্তহীন বন্দিশালা। পরিচয় সংকটের তীব্র যন্ত্রণা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই মানুষগুলোর দুঃখ দুর্দশা বিশ্বের বহু আন্তর্জাতিক সীমান্তে আজ এক বড় মানবিক বিপর্যয়। ভারত বাংলাদেশ সীমান্ত, নিজে ভূমি যখন পরবাসী, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তের তালতলি গ্রামের চিত্রটি নোম্যান্স ল্যান্ডের মানবিক সংকটের এক চরম উদাহরণ। কাঁটাতারের বন্দি দশা। 2006 সালে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পর এই অঞ্চলের 26টি পরিবার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারা কাগজে কলমে ভারতীয় নাগরিক এবং তাদের কাছে ভোটার এবং আধার কার্ড রয়েছে, অথচ প্রতিদিন সকাল 6টায় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ গেট খোলার পর তারা ভারতে প্রবেশ করতে পারেন এবং সন্ধ্যা 6টার মধ্যেই তাদের বাধ্যতামূলকভাবে সেই নোম্যান্স ল্যান্ডে ফিরে যেতে হয়। মৌলিক অধিকারের চরম সংকট। এই অঞ্চলের বাসিন্দাদের 10 গ্রাম জিরা বা গুঁড়া বা 1 কেজি চাল বা লবণ কিনতে গেলে পরিচয়পত্র জমা দিয়ে বিএসএফ এর অনুমতি নিতে হয়। সন্ধ্যা 6টার পর কোনো চিকিৎসা বা জরুরি অবস্থা তৈরি হলে মূল ভূখণ্ডে যাওয়ার কোনো উপায় থাকে না। প্রতি নির্বাচনের আগে সেখানে পুনর্বাসনের দাবি ওঠে এবং সেটি অনেক সময় আশ্বাসও দেওয়া হয়, কিন্তু এই উদ্বাস্ত জীবন থেকে মুক্তি পাননি তালতলির মানুষ। মেক্সিকো আমেরিকা সীমান্ত, প্রাচীরের ছায় যেখানে মানবিক বিপর্যয়। আমেরিকা ও মেক্সিকো সীমান্তে দীর্ঘ কাঁটাতার এবং কংক্রিটের প্রাচীরের মধ্যবর্তী অঞ্চলটি বিশ্বের অন্যতম আলোচিত নোম্যান্স ল্যান্ড। পরিচয় ও সুরক্ষার অভাব। মধ্য আমেরিকা থেকে আসা হাজার হাজার অভিবাসী এবং শরণার্থী মেক্সিকো সীমান্ত পার হয়ে আমেরিকার নোম্যান্স ল্যান্ডে এসে আশ্রয় নেন। আইনি মারপ্যাচে আটকে যায় তাদের, ফিরতে পারে না তারা মেক্সিকোতে এবং ফিরতে পারেন না আমেরিকায় প্রবেশের আইনি জটিলতার জন্য। মানবিক সংকট। এই অঞ্চলে তীব্র গরম, সুপেয় পানির অভাব, অপরাধী চক্রের আধিপত্য থাকে। বিশেষ করে নোম্যান্স ল্যান্ড এটি দুই দেশের আইন শৃঙ্খলার এক মধ্যবর্তী অঞ্চল বিধায় সেখানে উভয় অঞ্চলের সীমান্ত রক্ষীরা পুরোপুরি সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় এখানে চরম মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটে থাকে। জাপান চীন সীমান্ত। সেনকাকু দিয়াইউ দ্বীপপুঞ্জের জলসীমার টানা পড়েন। জাপান ও চীনের মধ্যকার বিরোধপূর্ণ জলসীমা এবং জনমানবহীন দ্বীপপুঞ্জ জাপানে যাকে বলা হয় সেনকাকু এবং চীনে দিয়াও ইউ নামে পরিচিত এক ধরনের সামুদ্রিক নোম্যান্স ল্যান্ডের জন্ম দিয়েছে। অধিকারহীনতা ও জীবিকার সংকট। এই অঞ্চলের দ্বীপগুলো কোনো স্থায়ী মানুষের বাসস্থান না হলেও এর আশেপাশের জলসীমায় বহু মৎস্যজীবী নাবিকদের জীবন কাটে। দুই দেশের সামরিক উত্তেজনার কারণে এই অঞ্চলের জেলেরা প্রায়শই জলসীমায় আটকা পড়েন। তারা কোন দেশের আইনে কিভাবে সুরক্ষিত থাকবেন তা নিয়ে সবসময় একটি অনিশ্চয়তা কাজ করে, যা তাদের জীবিকাকে সরাসরি সংকটে ফেলে দেয়। রাশিয়া জাপান সীমান্ত। কুরিল দ্বীপপুঞ্জের অমীমাংসিত ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই রাশিয়া ও জাপানের মধ্যকার কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ আজও পর্যন্ত মেটেনি। সম্প্রতি এই দ্বীপ নিয়ে জাপান তার আপত্তি জানিয়েছে এবং ফেরত চেয়েছে। সেখানকার ভৌগোলিক অবস্থানের কারণে বিশেষ করে ওই অঞ্চলের একটি বড় অংশ কার্যত নোম্যান্স ল্যান্ডের মতো আচরণ করে। নাগরিকত্বের দোয়াচাল। এই দ্বীপপুঞ্জগুলোতে বসবাসকারীরা বা এর আশেপাশের সীমানায় থাকা জনগোষ্ঠীর জাতীয় পরিচয় এবং আইনি অধিকার দীর্ঘকাল ধরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। কোনো স্থায়ী বা শান্তি চুক্তি না হয় এই সীমান্তের মানুষগুলো অর্থনৈতিক উন্নয়ন এবং অবাধ যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত। নোম্যান্স ল্যান্ডের মানুষের পরিচয়ের সন্ধানে সর্বক্ষণ চলে এক অদৃশ্য লড়াই। নোম্যান্স ল্যান্ডের বাসিন্দাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো তাদের ভৌগোলিক পরিচয় আছে কিন্তু মানবিক মর্যাদা নেই। তারা এমন এক পৃথিবীর বাসিন্দা যেখানে 1 কেজি চাল কেনার জন্যও রাষ্ট্রের করুণার উপর নির্ভর করতে হয়। বিশ্ব রাজনীতিতে সীমান্ত সুরক্ষার দোহাই দিয়ে কাঁটাতারের যে প্রাচীর তোলা হয় তার নিচে চাপা পড়ে যায় হাজার হাজার শিশুর শিক্ষা, যুবকদের কর্মসংস্থান এবং অসুস্থ বৃদ্ধের চিকিৎসার অধিকার।
আন্তর্জাতিক মহলের উচিত এই অদৃশ্য নাগরিকদের মৌলিক অধিকারের ব্যাপারে নিশ্চিত করতে, যাতে করে সীমান্ত নীতিগুলোর মানবিক সংস্কার করা যায়।